গুড ইভিনিং বন্ধুরা, মানে সন্ধে প্রায় হয়ে যাচ্ছে। তো এখন আমার বর নিয়েছে, দেখো এক বস্তা ছাই নিয়েছে। এগুলো এখন মানে সবজি লাগাবো কিছু আজকে। তো এখানে আমি কিছু বীজ নিয়ে নিচ্ছি। তোমরা কমেন্ট করে বলো তো কিসের কিসের বীজ আছে, বলতে পারো কিনা। 3-4 রকমের বীজ আছে এখানে। তার একটা খুরপি নিয়েছি, এগুলো লাগাতে যাব। তো তার জন্য না আগে মাটিটাতে ছাই দেবে মিশিয়ে অল্প করে। তো সেই জন্য ছাইয়ের বস্তাটা তো নিয়ে গেল। আমি বস্তাতে করে জমিয়ে রেখেছিলাম ছাই। মানে যেহেতু সবজি টবজি লাগানো হয় না, ছাইয়ের দরকার হয় আমাদের সারের জন্য। সেজন্য না রান্না করতে হয় আমাকে উনুনে। তো উনুনে ভাতই করি, গ্যাসে তরকারিগুলো করি। তো ওইটুকুতে যেটুকু ছাই জমে বস্তাতে করে জমিয়ে রাখি এই সবজির ক্ষেত টেতগুলোতে দেওয়ার জন্য। আর আমার দেওয়ার এখানে লাগিয়েছি কি বলো তো, গাটি কচু। আমরা এখানে কচুর মুখী বলি, কেউ মুখী কচু বলি। তো সেই কচু লাগিয়েছে। তার আমাদের পটলটা দেখো কালকে জঙ্গলগুলো পরিষ্কার করে দিয়ে গেছে তো মানুষ বাবা এসে। আর আজকে এগুলোতে ছাই ছিটিয়ে দেবে। ছাই ছিটিয়ে দিয়ে কালকে না হুইল দেবে। তারপরে হুইল দেওয়ার পরে তারপরে কারি পেতে দেবে এখানে। মানে পুরো জায়গাটাতে যেটুকু জায়গা জুড়ে পটল লাগানো হয়েছে সম্পূর্ণটাতে কারি পেতে দেবে। তো কেউ কেউ না মাচা করে দেয় আর কি। মাচা করে দিলে না পটলের ফলনটা ভালো হয়, পটলগুলো একটু লম্বা লম্বা হয়। তো মানুষ বাবা বলছে যে এবারে পটলের গাছটা তোমাদের একটু দেখিয়ে দিই ভালো করে। কে কে দেখেছো পটলের গাছ আগে? যারা দেখেছো কমেন্ট করবে, যারা দেখোনি তারাও কমেন্ট করে জানাবে দেখেছো কি দেখোনি। তো তো মানুষরা বললো যে কারি পেতে দেবো এবারে। মানে মাচা করে দিলে তো নিচটা ফাঁকা থাকে কিনা, জঙ্গল গজিয়ে যায়, তখন আবার জঙ্গল পরিষ্কার করতে হবে। তো সেই জন্য বলছে ও কারি পেতে দেবো। কারি মানে পেতে দিয়ে তার উপরে এই লতাগুলোকে উঠিয়ে দেওয়া হবে আর কি। তো তোমরা দেখতেই পাবে, যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তারা দেখতে পাবে। আমি শেয়ার করব সবগুলোই তোমাদের সাথে। তো আজকে এই মানে ছাইটাই দিয়ে যাচ্ছে। মানে সবজি লাগাতে কিন্তু খাটনি আছে, মানে প্রচুর খাটনি হয় অন্যান্য ফসলের থেকে। যেমন ধান লাগিয়ে দিল তো ধান লাগিয়ে দিল, আর একবার সার বীজ দেবে, জঙ্গল হয়ে এলে জঙ্গল কামান দেবে, ধান যখন হবে তখন ধান কেটে নেবে। কিন্তু এই সবজির পেছনে না মানে প্রায় প্রতিদিনই একটু একটু করে সময় দিতে হয়। কিন্তু তোমাদেরকে একটু আমাদের চারপাশের পরিবেশটা ঘুরিয়ে দেখাই। যারা আমার বাড়ির আশেপাশে থাকো বা গ্রামে যারা থাকো তারা তো এমন পরিবেশ রোজই দেখো, তাই তোমাদের কাছে হয়তো মনে হবে যে এটা আবার কী জিনিস দেখাচ্ছে। এগুলো তো আমরা রোজই দেখি। কিন্তু শহরাঞ্চলে যারা থাকে, যারা গ্রাম ভালোবাসে, যেসব মানুষেরা শহরাঞ্চলের কিছু কিছু মানুষ কিন্তু গ্রাম ভালোবাসে, তাদের কিন্তু এমন পরিবেশ দেখতে খুবই ভালো লাগবে। তো আমি তাদের জন্যই শেয়ার করছি। তো চারপাশটা একটু দেখে নাও, কত সুন্দর সবুজে ভরা না এদিকটা, আমাদের এদিকটা সত্যি খুব ভালো লাগে। মানে মাঠের দিকটাতে আসলে না মনে হয় কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে যাই, মনটা ভালো হয়ে যায়। কিন্তু এখন যেহেতু ভুট্টাগুলো বড় হয়ে গেছে না, তাই একা একা আসতে ভয় লাগে। একা একা আসি না, মানুষ বলে একা একা যেতে হবে না, কেন কুকুর শিয়াল এদিকে বের হয় আর কি। আর আমি না কুকুর দেখে খুব ভয় পাই, তার জন্য আর কি আসি না একা একা। তো দেখো ভুট্টাগুলো বেরিয়ে গেছে। তো পটলটাতে ছাই দিল, ছাই দেওয়ার পরে এবারে যে দেখো মানে ভেন্ডি লাগানো হয়েছিল, ওই পটলটার চারপাশ দিয়ে কিন্তু ভেন্ডি লাগিয়েছিলাম আমরা। তো কিছু গাছ তখন হয়েছে, মানে গজিয়েছে, আর কিছু গাছ হয়নি। তাই আবার যে জায়গাগুলোতে হয়নি সেই জায়গাগুলোতে আবার লাগিয়ে দেওয়া হচ্ছে নতুন করে। তো দেখো এখন একটু খুরপি দিয়ে মাটিটা ফাঁক করে নিয়ে তারপরে একটা করে বীজ লাগাচ্ছে। তারপরে আমাদের যে রসুন লাগানো হয়েছিল, আমি আর আমার মেয়ে দুজনে মিলে লাগিয়েছিলাম রসুন এখানে। তো দেখো না রসুনের গাছগুলো না মরে গেছে, মানে বেশি জল হয়ে গেছে আর কি। কাকুরা এদিকে ধান লাগিয়েছে, তো ধানের খেতে জল দিয়েছিল। তো ধানের ক্ষেতের ওই আলটা দিয়ে জল উপচে পড়ে এই পাশে চলে এসেছিলো আমাদের রসুনগুলোর দিকে। তো রসুনগুলো কিন্তু ভালো হয়েছিল, তো বেশি জলের কারণে রসুনগুলো মরে গেছে। তো এখন আর থাকবে না, এখন জল যেহেতু মাটিটা স্যাঁতস্যাঁতে হয়ে আছে, তো রসুনগুলো রেখে দিলে কিন্তু পচে যাবে। মানে যেটুকু এখন পাবো সেটাও তখন পাবো না। তো রসুনগুলো তুলে ফেলা হচ্ছে। দেখো এইটুকু বসেছে, মানে ভালো থাকলে, শুকনো থাকলে না রসুনগুলো একটু ভালো বসতো। রসুন খেতেও জল দিতে লাগে, কিন্তু এতটা পরিমাণে না, এখন বেশি হয়ে গেছে জলটা। তো সেই জন্য না রসুনগুলো এখন তুলে ফেলা হচ্ছে। তো মনটা ভীষণ খারাপ হয়ে গেল, কেননা অনেক টাকার, মানে 400 টাকার মতন রসুন আনা হয়েছিল, লাগানো হয়েছিল এখানে। তো এখন মানে পুরো লস হয়ে গেল আর কি, রসুনগুলো ঠিকঠাক বসেইনি।
বসতো, জলের কারণে মানে পচে যাচ্ছে আর কি, গাছগুলো মরে গেছে বেশি জলের জন্য। তো চলো এগুলো কিছুটা তুলে ফেলে এখানে লাগানো হলো আমাদের কী লাগানো হলো বলো তো, চিচিঙ্গা লাগানো হলো। আর আমি দুটো স্কোয়াশ নিয়েছি, দেখো এই দুটো না খাওয়ার জন্য এনেছিল, মানে খাওয়ার জন্য 1 কিলোর মতন এনেছিল। তো তার মধ্যে এই দুটো দেখি যে মানে শেকড় বেরিয়ে গেছে আর অঙ্কুর বেরোচ্ছে, তো সেজন্য আমি বললাম যে এই দুটো আর খাবো না, এগুলো লাগিয়ে দেবো। আর চারপাশটা দেখো এখন কিন্তু অন্ধকার হয়ে এসছে, মানে সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আমরা কখন বিকেলবেলায় বেরিয়েছিলাম, তখন কিন্তু ফটফটা পরিষ্কার ছিল, আর এখন কিন্তু অন্ধকার হয়ে গেছে প্রায়। তো আর ওইখানে তো চিচিঙ্গা লাগানো হলো, আর এই জায়গাটাতে লাগানো হচ্ছে ধুন্দুল। তো এই জায়গাটাতে ধুন্দুল লাগানো হবে। তারপরে কিছু কুমড়োর বীজ আছে, মিষ্টি কুমড়ো মানে এনেছিল তো খাওয়ার জন্য, তো ওর মধ্যে বীজগুলো ছিল, তো আমি রেখেছি বীজগুলো আলাদা করে। বরকে বললাম যে এগুলো লাগিয়ে দেবো, তো বলে কি হবে না, তাই বললাম যে তুমি লাগিয়ে দিয়ে দেখো, হলে হবে না হলে না হবে, তো বীজগুলো ফেলে দেবো বেকার, তো লাগিয়ে দিয়ে দেখা যাক না হয় কি হয় না। তো তারপরে ওখানে ধুন্দুল লাগানোর পরে তারপরে আরেক জায়গায় স্কোয়াশগুলো লাগানো হবে, মানে দুটো কোয়াশ দুটো জায়গায় লাগানো হবে আর কি, একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে। তো স্কোয়াশ তো কোনোদিনও লাগাইনি আমরা, আর জানিও না, এই পাশে কাউকে কোনোদিনও লাগাতে দেখিও নি। তা আমি বললাম যে, ও বর বলছিল যে কীভাবে যে লাগাতে হয়, তা আমি বললাম যে দেখো এই পাশ দিয়ে মুখটাতে দেখো অঙ্কুর বেরিয়েছে, অঙ্কুর যেটা বেরিয়েছে সেটা উপর দিকে রাখো। তো সেইভাবে করেই তখন লাগালো। তো আর একটু বেশি করে মাটিটা খুঁড়তে হবে, তো আবার খুঁড়ছে সেজন্য। তো দেখা যাক, এবার প্রথম লাগাচ্ছি, এদিকে কাউকে লাগাতে দেখিনি, হয় কি হয় না। যদি হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, আর যদি না হয় সেটাও তোমাদের জানাবো যে হয়েছে কি হয়নি, জানতে পারবে তোমরা। দুটো স্কোয়াশ দু জায়গায় লাগিয়ে দেওয়া হলো। যদি গাছগুলো হয়, এগুলো তো লতানো গাছ হবে, তো মাচা দিতে হবে, এখানে মাচা করে দিতে পারে। এখানে ওই মিষ্টি কুমড়োর বীজগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে, এগুলো লাগিয়ে দিয়ে আমরা বাড়ি ফিরে যাব। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, টাটা।